হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া ওসমান, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ রয়েছে, তোমাদের হাতে কিন্তু আর মাত্র 1 মাসের মতো সময় রয়েছে। তো এই 1 মাসে তুমি কিভাবে তোমার প্রিপারেশনটাকে আরও বেশি শানিত করবে, আজকে আমি তোমাদেরকে সেই বিষয়ে বলবো। দেখো, যেহেতু তোমার হাতে খুব বেশি টাইম নেই, তার মানে তোমাকে এখন দৈনিক কিন্তু অনেক বেশিক্ষণ করতে হবে। তো তুমি চেষ্টা করবে এই কটা দিন দৈনিক যেন তুমি 12 ঘন্টা করে পড়াশোনা করো। হ্যাঁ, ঘুম, খাওয়া দাওয়া, নামাজ আর হচ্ছে যে ওয়াশরুম বাদে পুরোটা টাইম তোমাকে কি করতে হবে, এই পড়াশোনার পিছনেই ব্যয় করতে হবে। তুমি যদি হচ্ছে যে আদার্স জিনিস করে তুমি যদি তোমার টাইম নষ্ট করো, তাহলে দেখবে যে তোমার সময় চলে যাচ্ছে কিন্তু তোমার পড়াশোনা আর হচ্ছে না। এই জন্য তোমাকে অবশ্যই এই কদিন কিন্তু দৈনিক 12 ঘন্টা করে তোমাকে পড়ার চেষ্টা করতে হবে। তো তুমি তোমার হচ্ছে যে যদি তোমার ঘুমের টাইমটাকে ফিক্স করে ফেলতে পারো, মানে হচ্ছে যে তুমি কখন ঘুমাবে এবং কখন ঘুম থেকে উঠবে, এই জিনিসটা তুমি যদি ফিক্সড করতে পারো, তাহলে কিন্তু তোমার খুব ইজিলি তোমার পুরো দিনের টাইম টেবিলটা কিন্তু একটা রুটিনের মধ্যে চলে আসবে। তুমি হচ্ছে যে তুমি তো একটা ফিক্সড টাইমে খাবে, তাই না? আর একটা যদি ফিক্সড টাইমে ঘুমাও, তাহলে বাকি পুরো টাইমটা কিন্তু তুমি খুব সহজেই তোমার পড়ার পিছনে দিতে পারবে। এই জন্য অবশ্যই তুমি হচ্ছে যে তোমার ঘুমের টাইমটা ফিক্স করবে। তুমি যে কাজটা করতে পারো, যে হচ্ছে যে কখন ঘুমাতে যাবা, কখন ঘুমাতে যাবা সেই টাইমটা, আর হচ্ছে যে কখন উঠবা, ওঠার টাইমটা, এই এই ওঠার টাইম, এই দুইটা টাইম হচ্ছে যে তুমি হচ্ছে যে একদম ফিক্সড রাখবা। তাহলে কি হবে, তোমার হচ্ছে যে তুমি একটা রুটিনের মধ্যে খুব সহজেই চলে আসবে। তোমার কিন্তু আলাদা করে হচ্ছে টাইম ধরে ধরে রুটিন করতে হবে না। এরপর এখন আসো পড়াশোনায়। তুমি এখন কিন্তু অবশ্যই তোমাকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। বোর্ড কোশ্চেনের সলভে কিন্তু কোনো হচ্ছে যে অল্টারনেটিভে, তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করো, এখান থেকে কিন্তু তুমি 75% তোমার হচ্ছে যে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তুমি কোশ্চেন প্যাটার্নও কিন্তু খুব সহজে বুঝে যাবা। এখন তুমি আগে পরে যতটুকু যাই পড়েছো, এখন তুমি ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে হচ্ছে যে কী করবে, বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে এবং ইম্পর্টেন্ট টপিকগুলো দাগিয়ে রাখবে, যাতে হচ্ছে যে পরীক্ষার আগে করে খুব সহজেই তুমি হচ্ছে যে কী করতে পারো, রিভিশন দিতে পারো। এই জন্য তোমাকে অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। আমরা সবাই হচ্ছে কি করি, বোর্ড কোশ্চেন সলভ করি, বাট এমসিকিউর দিকে কিন্তু খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু তোমাকে অবশ্যই এমসিকিউর জন্য কিন্তু গুরুত্ব দিতে হবে। এমসিকিউর প্র্যাকটিসের জন্য তুমি যেটা করবে, বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে এবং টেস্টের কোশ্চেনগুলো, যে বিভিন্ন ভালো ভালো যে কলেজগুলো রয়েছে, সেই কলেজে এমসিকিউ প্লাস বোর্ডের এমসিকিউ, এই দুই জায়গার এমসিকিউ তুমি খুব ভালো করে শিখে ফেলবে। তুমি যদি খুব ভালো করে শিখে ফেলতে পারো, তাহলে দেখা যাবে যে এখান থেকে তুমি কিন্তু ইনশাআল্লাহ 25% তুমি অবশ্যই তুমি কমন পাবে। এরপর তুমি যে গল্প বা কবিতা পড়বে বা তোমার বইয়ের ভিতরে থিওরি পড়বে, সেখান থেকেও কিন্তু বাকি তোমার 10% হয়ে যাবে। আর বাকি 5% কিন্তু তুমি তোমার হচ্ছে যে তোমার যে বুদ্ধিভিত্তিক জ্ঞান, হ্যাঁ, সেটার মাধ্যমে কিন্তু তুমি পেরে যাবে ইনশাল্লাহ। তো তুমি অবশ্যই বোর্ডে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করবে। এমসিকিউর পাশাপাশি কিন্তু তোমাকে সিকিউ প্র্যাকটিস করতে হবে। তোমাকে টাইম ধরে ধরে কিন্তু সিকিউ লেখা প্র্যাকটিস করতে হবে। তুমি কিভাবে লিখবে, কি অ্যান্সার করবে, সেগুলো কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু দেখবে যে পরীক্ষার সময় যখন হচ্ছে যে অ্যান্সার করতে যাবে, তখন দেখবে যে মূল কথার জায়গায় তুমি কিন্তু শুধু অপ্রয়োজনীয় কথা লিখে ফেলবে। এই জন্য তোমাকে লিখে টাইম ধরে হচ্ছে যে খাতায় লিখে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু তুমি সিকিউ টাইমলি শেষ করতে পারবে। এরপর হচ্ছে যে তুমি যখন পড়াশোনা করবে, যে টপিকটা পড়বে সেই টপিকটা হচ্ছে যে অ্যাক্টিভ রিকল করবে, যে তুমি যা পড়লা সেটা তোমার হচ্ছে যে মনে আছে কিনা। তুমি যদি অ্যাক্টিভ রিকল করতে পারো, তাহলে হচ্ছে যে বুঝতে পারবে যে তোমার পড়াটা কতটুকু ভালো করে হয়েছে। এখন তুমি সারাদিন পড়লে, হ্যাঁ, ধরো তুমি যে আজকে তুমি হচ্ছে যে 7 ঘন্টা পড়লে, এখন তোমার মনে হলো যে তুমি অনেকক্ষণ পড়েছো। এখন তুমি যদি অ্যাক্টিভ রিকল করো, মানে হচ্ছে যে মনে করার চেষ্টা করো যে এই 7 ঘন্টায় তুমি কি পড়লে, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে আসলে তোমার কতটুকু ঠিক পড়া হয়েছে, কতটুকু পড়া হয়েছে। এটা কিন্তু তুমি একমাত্র অ্যাক্টিভ রিকলের মাধ্যমে বুঝতে পারবে। এরপর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভালো প্রিপারেশনের জন্য, সেটা হচ্ছে যে বারবার রিভিশন দেওয়া। তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। তুমি যদি রিভিশন না দাও, তাহলে কিন্তু তুমি ভালো করে পড়া বা ভালো করে বোঝা টপিকগুলো কিন্তু তুমি হচ্ছে যে ভুলে যাবে। আর পড়া যখন পড়বে, তখন অবশ্যই ইম্পর্টেন্ট টপিকগুলো পয়েন্ট আউট করে রাখবে, যাতে হচ্ছে যে তুমি পরীক্ষার আগের রাতে এগুলো হচ্ছে যে চোখ বুলে যেতে পারো, তোমার যেন হচ্ছে সব কিছু গো থ্রু করা না লাগে। তুমি যদি এইভাবে হচ্ছে যে এই 30টা দিন হচ্ছে যে কাটাও,
প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, তাহলে কিন্তু তুমি খুব সহজেই তোমার হচ্ছে যে প্রিপারেশন কিন্তু আরও অনেক ভালো হয়ে যাবে। একদম তোমার 100% কিন্তু ইনশাল্লাহ প্রিপারেশন হয়ে যাবে। তো আশা করি তোমরা এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাবে এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।